হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদেব পায়েল ব্লগ। চিকেনের বিভিন্ন ধরনের রেসিপির মধ্যে সবথেকে কমন হচ্ছে আলু দিয়ে মুরগির ঝোল, যা প্রায় প্রতি সানডেতেই বাঙালিদের ঘরে ঘরে হয়। সেজন্য আজ আমি আপনাদের আলু দিয়ে চিকেনের ঝোল বানিয়ে দেখাবো। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। সবার আগে এখানে আমি একটা কড়াই গরম করে তাতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দেবো হাফ টিস্পুন মতো নুন, হাফ টিস্পুন হলুদ। এরপর এই নুন হলুদটাকে ভালোভাবে তেলের মধ্যে স্প্রেড করে নেব। এরপর এই তেলের মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা আলুগুলোকে হালকা করে ভেজে নেব। খুব কড়া করে ভাজবার দরকার নেই, বেশ 5 মিনিট ভাজলেই আলুগুলো ভাজা হয়ে যাবে। তো দেখুন আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে অন্য একটি বাটিতে তুলে রেখে দেবো। এবার ওই একই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো গোটা তেজপাতা, 2 শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর গোটা জিরে। এই সমস্ত উপকরণগুলোকেও বেশ ভালোভাবে কড়া করে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে এসেছে। এরপর আমি এখানে দিয়ে দেব আগে থেকে কুচনো পেঁয়াজ। এই পেঁয়াজের সাথে আমি দিয়েছিলাম 1 টিস্পুন মতন চিনি আর হাফ টিস্পুন নুন। এই চিনি এবং নুন দিলে পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। তো ওই ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে, আপনারা অতি অবশ্যই এখানে অ্যাড করবেন। পেঁয়াজগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি একটা মিক্সিং জারে কিছুটা রসুন, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর জিরে পেস্ট করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দেবো আর দিয়ে দেবো হলুদ আর লবণ। এবার মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে ভাজা ভাজা করে নেব। মশলাটাকে বেশ ভালোভাবে ভাজা করে নেওয়ার পরে এখানে দিয়ে দেব আমি আগে থেকে যে মশলা করেছিলাম সেই মশলার বাটি ধোয়া জলটা। এবার সমস্ত উপকরণগুলোকে আবারও ভালোভাবে কষিয়ে নেব। দেখুন মশলাটা থেকে কিছুটা তেল ছেড়ে এসছে, মশলাটা হয়ে গেছে। এরপর আমি আগে থেকে চিকেনগুলোকে ধুয়ে তাতে নুন আর লেবু মাখিয়ে রেখেছিলাম, সেই চিকেনগুলোকে এবার মশলায় দিয়ে দিয়েছি। এবার এগুলোকে কষাতে হবে ভালোভাবে, বেশ অনেক সময় ধরে কষাবেন। যত মাংস কষানো হবে তার টেস্ট তত দ্বিগুণ হবে। আর মাংস সবসময় লো টু মিডিয়াম হিটেই রান্না করবেন। দেখুন মাংসটা বেশ ভালোভাবে কষাচ্ছি আমি। আপনারাও বেশ সময় ধরে কষাবেন, মিনিমাম আধ ঘন্টা। দরকার হলে সামান্য জলও আপনারা অ্যাড করতে পারেন, তবে বেশি পরিমাণে জল দেবেন না, অল্প অল্প জল দেবেন। দেখুন এবার আমি মাংসটাকে ঢেকে রাখবো। মাংসতে যে জল থাকে সেই জলটা বেরিয়ে আসবে। ওই জলে মাংসটা কিছুটা সেদ্ধ হয়ে যাবে, এতে এক্সট্রা করে জল দেওয়ার দরকার নেই। মাংস থেকে জল বেরিয়েছে। এবার আমি সেটাকেও আরেকবার নাড়িয়ে দেব। দেখুন রঙটা কত সুন্দর এসছে এই অল্প কষাতেই, কিন্তু এটাকে আরও বেশ কিছুক্ষণ আমি কষাবো। এরপর আমি এখানে অ্যাড করে দেব আগে থেকে কুচনো টমেটো দিলে মুরগির মাংসের রং এবং টেস্ট দুটোই খুব ভালো হয়। দেখুন টমেটোগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। আপনাদের কাছে যদি গোটা টমেটো না থাকে তো আপনারা সস দিতে পারেন। এরপর আগে থেকে যে আলুগুলোকে ভেজে রেখেছিলাম সেই আলুগুলোকেও অ্যাড করে দেব, কেননা আলুগুলো একদমই সেদ্ধ নয়, ভাজা ভাজা আছে অল্প, তো সেগুলোকেও সেদ্ধ করতে হবে। তাই একটু গ্রেভি থাকতেই আলুগুলো অ্যাড করে দিয়েছি, যাতে ওই জলে একটু আলুটা সেদ্ধ হয়। দেখুন এখনও কিন্তু মাংস থেকে জল বের হচ্ছে। আমি কিন্তু এখানে কোনো রকম এক্সট্রা জল দিইনি। বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখুন এবার একটু ফুটবে, তারপর দেখুন মাংস থেকে তেল ছেড়ে এসছে, জলটাও শুকিয়ে গেছে। বেশ রঙটাও ভালো এসছে। আমি এখানে কোনো রকম গুঁড়ো লঙ্কার ইউজ করিনি। তো মাংস থেকে এভাবে যখন তেল বেরিয়ে আসবে তখনই আপনার কষানো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করে দেব আগে থেকে করে রাখা গরম জল।
তরকারিতে গরম জল দিলে সেই তরকারির স্বাদ দ্বিগুণ হয়। তো এখানে গরম জল দিয়ে দিয়েছি। যেহেতু আমি এখানে চিকেনের ঝোল করছি, তো এখানে জলের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি। আপনারা যদি শুকনো শুকনো খেতে চান তাহলে জলটা কমিয়ে দেবেন। এটাকে এবার আমি বেশ কিছুক্ষণ সময় ফুটতে দেব এবং একসাথে আলু আর মাংসটাকেও সেদ্ধ হতে দেব। এরপর আমার এখানে ঝালটা একটু কম মনে হয়েছে বলে আমি এখানে কিছুটা কুচনো লঙ্কা, কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি। আপনাদের ঝাল এবং নুন আপনারা পরিমাণ মতনই দেবেন, আপনাদের স্বাদ মতন দেবেন। লঙ্কাটা দেওয়ার পর কিছুক্ষণ আবার ভালো করে জাল দিয়ে নেব। দেখুন আমার রান্না প্রায় হয়ে এসছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এখানে অ্যাড করব 1/2 টিস্পুন মতন ঘি আর দেব 1 চা চামচ মতন গরম মশলা। আপনারা চাইলে বাটা গরম মশলাও দিতে পারেন, আমি এখানে গুঁড়ো গরম মশলাই ইউজ করেছি। গুঁড়ো গরম মশলাটা দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। ঘি আর গরম মশলাটা যাতে ভালোভাবে পুরো তরকারিতে মিশে যায় সেটা লক্ষ্য রাখতে হবে, নইলে একটা বাজে গন্ধ হতে পারে। ভালোভাবে মেশানোর পর আমি এই তরকারিটাকে প্রায় 1-1.5 মিনিট ফুটিয়ে নেব। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমার রেসিপিটা আজ এই পর্যন্তই। আপনাদের যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।